খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে শতকরা ৭০ থেকে ৮০% রোগীর ডায়াবেটিক্স প্রতিরোধ করা সম্ভব জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রথম ডায়াবেটিক্স মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তারা। দেশের ১ কোটিরও বেশি মানুষ আক্রান্ত ডায়াবেটিসে, যা কিনা অন্য অনেক রোগেরই বাহক বলে থাকেন চিকিৎসকরা। আর এদেরকে সচেতন করতেই দেশে প্রথমবারের মতো ডায়াবেটিস মেলার আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও অংশ নেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। তারা বলেন, ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান নবম। যারা ডায়াবেটিস হয়ে গেছে, তো তারা এটা মনে করার কারণ নাই যে আমার জীবন শেষ হয়ে গেছে। যদি খরচ একটু বেড়ে যাবে তা ঠিক। আমাদের ১৬-১৭ কোটি মানুষ হলে তার মধ্যে যদি ১ কোটিরও বেশি লোক ডায়াবেটিক আক্রান্ত হয়ে থাকে, তাহলে সংখ্যাটা অনেক বেশি। তাদের সচেতনতার সহ বলতে কিছু নেই, সত্যি কথা। মানে সে জানে তার ডায়াবেটিস আছে, কোক, 7 আপ, পেপসি খেয়েই যাচ্ছে। কনগ্রেসিয়া আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। তবে শুরুর দিন ভিড় করেন অনেকেই। কেউ বা রোগী, কেউ বা আবার সচেতনতা বোধ থেকেই এসেছেন জানতে। কোন খাবার আমরা কতটুকু খেলে আমরা ডায়াবেটিককে প্রতিরোধ করতে পারি, এই প্রতিরোধের বিষয়টাও এখানে উঠে আসছে। এই মেলা প্রতি বছর হোক, বাংলাদেশের সবগুলা জেলায় অন্তত এই ধরনের মেলা হোক। ৩০টি স্টলে পাওয়া যাচ্ছে ডায়াবেটিস পরীক্ষার জন্য গ্লুকোমিটার, ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং পুষ্টিবিদদের পরামর্শ সহ এই রোগ প্রতিরোধে নানা তথ্য। সাধারণত ৪০-এর পরে হলেও আজকাল শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে জানিয়ে এক্ষেত্রে খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দেন তারা। তার যদি ওজন ঠিক থাকে তাহলে কত ঘন্টা হাঁটতে হবে, আর সুগার লেভেল কিরকম থাকে, নিয়ম মতন খাবারটা সে খাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।